ইয়াজুজ ও মাজুজের জীবন কাহিনী ভয়ঙ্কর ও অবিশ্বাস্য। এক বুনো জাতি যারা একদিন পুরো পৃথিবী দখল করবে। বিশাল সেনাদল হয়ে তারা পৃথিবীর সব পানির উৎস পান করে ফেলবে, সব জীবিত প্রাণীকে খেয়ে ফেলবে। তাদের দেহ ও মুখ দেখতে ভয়ঙ্কর জীবজন্তুর মতো হবে। তারা আসবে খুব শীঘ্রই, কারণ কিয়ামতের অনেক নিদর্শন ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। সেদিন তারা পৃথিবীর প্রতিটি পাহাড় থেকে নেমে আসবে এবং ধ্বংস করে দেবে দুনিয়াকে। পৃথিবীর কোনো বাহিনী তাদের থামাতে পারবে না। তারা হবে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। আল্লাহর ধিক্কৃত এই জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আগমন। এক চোখওয়ালা দাজ্জাল দুনিয়াকে কাঁপিয়ে দিবে, সব শৃঙ্খলা ভেঙে দেবে। সে মাটিকে আদেশ দেবে ফসল ফলাও, আর জমিন তখনই ফসল ফলাবে। সে মানুষকে বিস্মিত ও প্রতারিত করবে। সে চিৎকার করে বলবে, আমি তোমাদের রব। আকাশ থেকে আগুন নামাবে। যে বিশ্বাস করবে না তাকে ধ্বংস করবে। তার বিশাল বাহিনী থাকবে, আর মুমিনরা পাহাড়ে পালাবে, গুহায় লুকাবে। ক্ষুধা, তৃষ্ণা, ভয় প্রতিদিন হবে যন্ত্রণার, প্রতিটি রাত হবে দুঃস্বপ্ন। পৃথিবী এক নরকে পরিণত হবে। অসহায় হৃদয়গুলো কেঁদে উঠবে, হে রব, এই ফিতনা কবে শেষ হবে? অবশেষে আকাশ বিদীর্ণ হবে, আলো ঝরে পড়বে। কাঁধে ঢেকে থাকা চুলে আবরিত মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হবেন। তিনি দাজ্জালের মোকাবিলা করবেন আর দাজ্জালকে মুছে দেবেন পৃথিবী থেকে। শান্তি ফিরে আসবে, ন্যায় বিচার ছড়িয়ে পড়বে, মুমিনরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমরা নিরাপদ, সবচেয়ে বড় ফিতনা শেষ। ফুল ফুটবে, পাখি গান গাইবে, শিশুদের হাসি রাস্তায় ভেসে উঠবে। কিন্তু এই শান্তি বেশি দিন টিকবে না। একদিন অদ্ভুত শব্দ উঠবে ভূগর্ভ থেকে। পাথর ফেটে যাবে, পাহাড় কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হবে। তারপর মাটি বিদীর্ণ হয়ে তারা বেরিয়ে আসবে। সেই ভয়ঙ্কর জাতি যাদের দেখা যায়নি আগে। তারা এসেছে কোথায় থেকে? মাটি থেকে নাকি অন্য জগৎ থেকে জানা যায়নি। তারা দেখতে মানুষের মতো নয়, খাটো কিন্তু অদ্ভুত শক্তিশালী দেহের অধিকারী হবে। তাদের চোখ হবে লাল আগুনের মতো, দাঁত হবে ধারালো ছুরির মতো, হাতের নখ হবে নখরের মতো। তারা সামনে যা পাবে তাই ছিঁড়ে ফেলবে, জীবিত যা পাবে তাই খেয়ে ফেলবে, নদীর পানি খেয়ে শেষ করে দিবে, সব কিছু ধ্বংস করে দেবে। এরাই ইয়াজুজ ও মাজুজ, কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। কেউ বলে তারা মানুষ জাতিরই অংশ, পূর্ব দিক থেকে আসবে, মঙ্গল ও মাঞ্চ অঞ্চলের দিক থেকে। ইমাম তাবারি বলেছেন তারা তুর্কি গোত্র থেকে আসবে। ইবনে কাসির বলেছেন তারা চীনের উত্তরের জাতি। আবার কেউ বলে তারা মানুষ নয়, বরং জিন বা শয়তানের জাতি। ইমাম সুয়ুতি বলেছেন তারা গায়েবী জগৎ থেকে আসবে। কোনটা সত্য? তারা এখন কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে বহু হাজার বছর পেছনে, ন্যায় বিচারপূর্ণ এক যুগে। সেই সময় মানব ইতিহাসের এক মহান শাসক ছিলেন জুলকারনাইন। বলা হয় তিনি প্রায় 5000 বছর আগে বেঁচে ছিলেন। ইয়েমেনের রাজাদের একজন ছিলেন তিনি। তার সেনাপতির দায়িত্বে ছিলেন হজরত খিজির আলাইহিস সালাম। ইতিহাসে নিশ্চিতভাবে বলা না গেলেও কেউ বলেন জুলকারনাইন একজন নবী ছিলেন, আবার কেউ বলেন তিনি আল্লাহর এক নেক বান্দা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না 10টি নিদর্শন প্রকাশ পায়। ধোঁয়া, দাজ্জাল, দাজ্জালের পশু, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আগমন, পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া 3 স্থানে, একবার পূর্বে, একবার পশ্চিমে, আরেকবার আরব উপদ্বীপে, এবং শেষে আগুন যা মানুষকে একত্রিত করবে। জুলকারনাইন ছিলেন সমগ্র পৃথিবীর শাসক। তিনি হজরত ইব্রাহিমের প্রতি ঈমান এনেছিলেন। আল্লাহ তাকে শক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন এবং এমন এক শাসক বানিয়েছিলেন যার ক্ষমতার তুলনা আর কারো ছিল না। তাকে 2টি পতাকা দেওয়া হয়েছিল, একটি সাদা এবং একটি কালো। দিনে ভ্রমণের সময় তিনি কালো পতাকাটি পেছনে রাখতেন। তখন অন্ধকার নেমে আসতো এবং শত্রুরা বিভ্রান্ত হয়ে যেত, পথ হারিয়ে ধ্বংস হতো।
আর রাতে সাদা পতাকাটি সামনে রাখলে আলো হয়ে যেত, দিনের মতো উজ্জ্বল, আর তার সৈন্যরা সহজেই পথ চলতে পারত। এভাবেই তিনি বহু যুদ্ধে জয়ী হয়েছিলেন। একদিন জুলকারনাইন ভ্রমণ করেছিলেন বর্তমান কিরগিজস্তান অঞ্চলের দিকে। তিনি পাহাড়, সমতল, সাগর ও জনপদ অতিক্রম করেছিলেন। নানা জাতি, গোষ্ঠী ও অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ হয়েছিল তার। তখন তিনি এক অদ্ভুত জাতির দেখা পেলেন, যারা পাহাড়ে বসবাস করত এবং প্রতিবেশীদের অত্যাচার ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যেত। তারা জুলকারনাইনকে বলল এই ভয়ঙ্কর জাতির হাত থেকে তাদের রক্ষা করতে। কোরআনে বলা হয়েছে, তারা আপনাকে জুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, বলুন আমি তার সম্পর্কে তোমাদের কিছু বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছি এবং সব ধরনের উপায় সাধন দিয়েছি। তিনি একটি পথ অনুসরণ করলেন। যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালেন, তিনি দেখলেন সূর্য যেন এক কালো কাদাময় ঝর্ণায় অস্ত যাচ্ছে। সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন। আমরা বললাম, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের প্রতি কল্যাণ করতে পারো। জুলকারনাইন বললেন, যে অবিশ্বাসে লিপ্ত হবে আমরা তাকে শাস্তি দেব। তারপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি আরো কঠিন শাস্তি দেবেন। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার এবং আমরা তাদের জন্য সহজ ব্যবস্থা করব। তিনি আবার যাত্রা করলেন এবং সূর্যোদয়ের স্থানে গেলেন। সেখানে এমন এক সম্প্রদায় পেলেন যাদের জন্য সূর্য থেকে রক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। হ্যাঁ, জুলকারনাইনকে আল্লাহ বিপুল ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি যা করেছেন আল্লাহ সবই জানতেন। অবশেষে তিনি আরেকটি যাত্রায় রওনা হলেন। দুই পাহাড়ের মাঝখানে পৌঁছে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা প্রায় কিছুই বুঝতো না, সত্য মেনে নিত না। তারা প্রতিবেশীদের প্রচণ্ড ক্ষতি করছিল। তখন তারা এসে বলল, হে জুলকারনাইন, আমাদের মধ্যে ইয়াজুজ ও মাজুজ নামে ভয়ঙ্কর এক জাতি রয়েছে। তারা পৃথিবীতে সর্বনাশ ডেকে আনে, ধ্বংস চালায়। আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দাও। জুলকারনাইন তাদের দেখলেন মানুষের মতো অথচ মানুষ নয়, জন্তুর মতো অথচ জন্তু নয়। তাদের প্রকৃতি অস্পষ্ট কিন্তু ধ্বংস করার শক্তি ছিল স্পষ্ট। তখন তিনি বললেন, আমাকে লোহার টুকরো এনে দাও। তিনি আরো বললেন, তোমাদের আমাকে কোনো মজুরি দিতে হবে না, কারণ আমার রব আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট। শুধু তোমরা তোমাদের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। তখন মানুষ লোহার টুকরো আনতে লাগলো। পাথরের উপর পাথর, স্তরের পর স্তর সাজানো হলো। আগুন জ্বালানো হলো, গলিত লোহা ফাঁক ফোকরে ঢালা হলো। প্রাচীর এত উঁচু হলো যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। এরপর জুলকারনাইন বললেন, গলিত তামা নিয়ে আসো, যাতে আমরা লোহার উপর ঢেলে দিতে পারি। অবশেষে সেই দেয়াল সম্পূর্ণ হলো, এক শক্ত প্রাচীর যা কেউ ভেদ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। ইয়াজুজ মাজুজ আটকা পড়ল অন্য এক জগতে, অদৃশ্য এক দুনিয়ায়। জুলকারনাইন বললেন, এটা আমার রবের রহমত, তবে যখন তার প্রতিশ্রুত সময় আসবে তখন এটি ভেঙে পড়বে। হ্যাঁ, ইয়াজুজ ও মাজুজের ধ্বংসাত্মক জাতির সাথে আমাদের মাঝে একটি প্রাচীর দাঁড় করানো হয়েছিল যা থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এটাই কি তাদের শেষ? না, মোটেই নয়। তারা সেখানে বন্দি অবস্থায়ও বংশবিস্তার করছে। তাদের বৃদ্ধি অকল্পনীয়। বলা হয় ইয়াজুজ ও মাজুজদের প্রত্যেকজন মৃত্যুর আগে অন্তত 1000 সন্তান রেখে যায়। 1000 বছর আগে থেকে আজ পর্যন্ত যদি হিসাব করা হয়, তাদের সংখ্যা কল্পনার অতীত। এখন স্পষ্ট হয়ে গেছে আমরা কত বড় এক বিপদের সম্মুখীন। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে 1000 সন্তান রাখতে পারে? এখানে হয়তো বোঝানো হয়েছে তারা পুরোপুরি মানুষ নয়। আবার আরবি ভাষায় 1000 শব্দটি সবসময় নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় না, বরং অসংখ্য অর্থে ব্যবহার হয়। তাই এর মানে হতে পারে তাদের সন্তান অনেক আর আল্লাহই সর্বজ্ঞ। হাদিস থেকে আমরা বুঝতে পারি এরা হলো ইয়াজুজ ও মাজুজ। তাদের শারীরিক গঠনে কিছু বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা। জুলকারনাইনের শেষ বিজয় ছিল ইয়াজুজ মাজুজের ভূমি জয় করা, এক বিচ্ছিন্ন জাতি যারা সভ্যতা থেকে দূরে, অসভ্য, পোশাকহীন, ঘরবাড়ি বা স্থাপনা ছাড়া এক প্রাচীন জীবনে অভ্যস্ত ছিল। কিছু বর্ণনায় বলা হয় ইয়াজুজ ও মাজুজ নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। এজন্য কেউ কেউ মনে করেন তারা প্রাচীন চীনা জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত হতে পারে। তবে তাদের অস্বাভাবিক জীবনযাপন ও শক্তি দেখে অনেকেই বলেন তারা মানুষই নয়। তাদের 3 ধরনের রূপ বর্ণনা করা হয়েছে। একদল লম্বা, আরেক দল মাঝারি উচ্চতার, আর
তৃতীয় একদল আছে যাদের কান এত বড় যে তারা তা বালিশের মতো ব্যবহার করে। হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের আগে তারা যখন বের হবে তখন তারা অমানবিক রূপে ধ্বংসযজ্ঞ চালাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে। যখন তারা সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে, চলো কাল আবার খুঁড়ব। এরপর আল্লাহ প্রাচীরকে আগের মতো পূর্ণ করে দেন, কিন্তু যখন আল্লাহ চান তাদের মুক্তি দিতে তখন তারা খুঁড়বে এবং সূর্যের আলো দেখবে। তখন নেতা বলবে, চলো কাল ইনশাআল্লাহ আমরা আবার খুঁড়ব। তারা ফিরে এলে প্রাচীর আগের মতোই থাকবে। এরপর তারা খুঁড়তে খুঁড়তে অবশেষে প্রাচীর ভেদ করবে এবং পাহাড়ের প্রতিটি ঢাল থেকে দুনিয়ায় নেমে আসবে। সেদিন কাফেরদের চোখ ভয়ে স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আফসোস, আমরা এই বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালিম। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন। তখন তার আঙুলে বিচ্ছুর কামড়ের কারণে ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি বললেন, তোমরা বলো তোমাদের আর কোনো শত্রু নেই, কিন্তু তোমরা লড়াই করতে থাকবে যতক্ষণ না ইয়াজুজ মাজুজ বের হয়। তাদের মুখ চওড়া, চোখ ছোট, চুল হালকা বাদামি, আর তাদের মুখ দেখতে চামড়ার উপরে চামড়ার স্তরের মতো ঢাল সদৃশ। তারা প্রতিটি ঢাল ও উপত্যকা থেকে ঝাঁপিয়ে পড়বে। এই বৈশিষ্ট্য, চ্যাপ্টা মুখ, ছোট চোখ এবং যে ভৌগোলিক অঞ্চলে জুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়, তা দেখে অনেকে মনে করেন ইয়াজুজ মাজুজ মঙ্গল জাতির সাথে সম্পর্কিত হতে পারে। এখন আসা যাক সেই অন্ধকার দিনে যেদিন প্রাচীর ভেঙে পড়বে। সেই ভবিষ্যৎ কেবল আল্লাহই ভালো জানেন। তখন একে একে বড় বড় নিদর্শন প্রকাশ পাবে। হযরত জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। ভয়ে কাঁপছিলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আজ আরবদের জন্য ধ্বংস নিকটে চলে এসেছে। ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে এই পরিমাণ ছিদ্র হয়েছে। তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী মিলিয়ে একটি বৃত্ত আকারে দেখালেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার লোক থাকলেও কি আমরা ধ্বংস হব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যদি গুনাহ ও অশ্লীলতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। দাজ্জালের ফিতনা শুরু হবে সেই মহাফিতনার পর, যা মানবজাতি তখন সম্মুখীন হবে। দাজ্জাল পৃথিবী জুড়ে অরাজকতা সৃষ্টি করবে এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবে। অবশেষে তাকে হত্যা করা হবে, শান্তি ফিরে আসবে, কিন্তু সেই শান্তির সময় দীর্ঘস্থায়ী হবে না। জুলকারনাইন যে সময়ের ব্যাপারে সতর্ক করেছিলেন তা এসে যাবে। আল্লাহর অনুমতিতে প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে। হাজার হাজার বছর ধরে তারা অবিরাম খনন করবে, কখনো ক্লান্ত হবে না। প্রতিদিন কোটি কোটি সংখ্যায় বাড়তে থাকা ইয়াজুজ ও মাজুজ প্রাচীর ভেদ করে বের হওয়ার চেষ্টা করবে। প্রতিদিন কাজ শেষে তারা বলবে, আজকের জন্য যথেষ্ট, কাল আমরা এখান থেকেই আবার শুরু করব। কিন্তু পরের দিন তারা দেখবে প্রাচীর আবার পূর্বাবস্থায় ফিরে গেছে, যেন কখনো কেউ তা ছুঁয়েও দেখেনি। অবশেষে একদিন তারা প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে। এর রহস্য থাকবে একটি বাক্যে, যা তারা আগে কখনো বলবে না। সেদিন কাজ বন্ধ করার সময় তারা বলবে, আজকের জন্য যথেষ্ট, কাল ইনশাআল্লাহ আমরা এখান থেকেই শুরু করব। হ্যাঁ, সেই শব্দ ইনশাআল্লাহ হবে তাদের মুক্তির চাবিকাঠি। সেই দিন এলে জুলকারনাইনের প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ ও মাজুজ পাহাড় থেকে নেমে আসবে এবং সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তাদের পথে যা কিছু পাবে ধ্বংস করবে। তারা যে কোনো পানির উৎস খুঁজে পাবে তা পান করে শুকিয়ে ফেলবে। তারা এত মানুষ হত্যা করবে যে পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই জীবিত থাকবে। অতীতে কোনো ভয়াবহতা এর মতো হবে না। দাজ্জাল আধ্যাত্মিক ধ্বংস আনবে, আর ইয়াজুজ ও মাজুজ আনবে ভয়াবহ ভৌত ধ্বংস। মানবজাতি এবং পৃথিবী হবে সম্পূর্ণ বিনাশের দ্বার প্রান্তে। তখন নবী ঈসা আলাইহিস সালাম মানুষকে বলবেন, হে লোকেরা, পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে আশ্রয় নাও। এদের সাথে যুদ্ধ করার কোনো উপায় নেই, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো। বিশ্বাসীরা পাহাড়ে আশ্রয় নেবে। এদিকে ইয়াজুজ ও মাজুজ পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে। তারা তিবেরিয়াস নদী শুকিয়ে ফেলবে, ইউফ্রেটিস নদীর জল পান করবে। তারা নগর ধ্বংস করবে, প্রতিটি জীবিত প্রাণী খেয়ে ফেলবে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ইয়াজুজ ও মাজুজ ছড়িয়ে পড়বে। যখন আর কোনো মানুষ তাদের আশেপাশে দেখা যাবে না, তারা ভাববে তারা পুরো মানবজাতিকে শেষ করেছে।
গর্বের সাথে তারা ঘোষণা করবে, আমরা পুরো পৃথিবী ধ্বংস করেছি, কেউ আমাদের শক্তির সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু তখন কিছু মানুষ পাহাড়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকবে, আর নবী ঈসা আলাইহিস সালাম তাদের সাথে থাকবেন। ঈসা আলাইহিস সালাম হাত তুলে আসমানের দিকে তাকিয়ে মুমিনদের নিয়ে দোয়া করবেন, হে আমার প্রভু, এই বিপদ আমাদের থেকে সরিয়ে নাও, তোমার বান্দাদের এই যন্ত্রণার হাত থেকে রক্ষা করো। তারপর আল্লাহ তাদের উপর আযাব পাঠাবেন, এক রোগ তাদের গ্রাস করবে, তাদের গলায় ঘা বের হবে, মাত্র এক রাতের মধ্যে তারা সবাই মারা যাবে, যেন পঙ্গপালের ঝাঁক একসাথে মরে যাচ্ছে। তাদের মৃতদেহ স্তূপাকারে পড়ে থাকবে, কোটি কোটি লাশ জমা হবে, পৃথিবী অসহ্য হয়ে উঠবে দুর্গন্ধে। তারপর ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিশাল পাখি পাঠাবেন, তারা লাশগুলো তুলে নিয়ে সাগরে ফেলে দেবে, তারপর বৃষ্টি হবে, পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। এভাবেই এই মহাফিতনার অবসান ঘটবে। ইয়াজুজ ও মাজুজ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, বেঁচে থাকা মানুষেরা তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে এসে আবার জীবন শুরু করবে। সম্ভবত মানবজাতি তখন পর্যন্ত বহু মহাযুদ্ধ অতিক্রম করবে, অনেকটাই পিছিয়ে পড়বে, আর তারপরেই ইয়াজুজ মাজুজের আক্রমণ ঘটবে। আরেকটি সম্ভাবনা হলো তারা উন্নত জীব হতে পারে, সম্ভবত এই দুনিয়ারও নয়। সাম্প্রতিক সময় এমন কিছু আনুষ্ঠানিক সামরিক রেকর্ডে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নথিতে উল্লেখ পাওয়া গেছে যে ইউএফও পৃথিবীতে এসেছে এবং সেগুলো ভূপাতিত করা হয়েছে। তারা হয়তো উন্নত উড়ন্ত যন্ত্র আর শক্তিশালী অস্ত্রের মালিক হতে পারে। যাই হোক না কেন, একবার ইয়াজুজ ও মাজুজ বের হয়ে এলে কিয়ামতের বড় বড় নিদর্শনের অধিকাংশই তখন ঘটবে, এবং এর মানে হলো আর খুব বেশি সময় অবশিষ্ট থাকবে না। আরেকটি প্রতীক্ষিত নিদর্শন তখন প্রকাশ পাবে, দাব্বাতুল আর্দ। মানুষ যখন দাব্বাতুল আর্দ শুনে তখন অনেকেই কল্পনা করে ভীতিকর কোনো দানব আসবে যে শেষ সময়ে মানুষকে ক্ষতি করবে, কিন্তু প্রচলিত ধারণার বিপরীতে সেটি আসলে কোনো ভয়ঙ্কর দানব নয়। দাব্বাতুল আর্দ মানে হলো পৃথিবী থেকে উদ্ভূত একটি সৃষ্টি। হাদিসে এসেছে, মানুষ যখন কাবার চারপাশে তাওয়াফ করবে তখন সাফা পাহাড়ের পাশে একটি ফাটল সৃষ্টি হবে এবং সেখান থেকে দাব্বাতুল আর্দ বের হবে, যার চেহারা মানুষের মতো হবে না, বরং প্রাণীর মতো হবে, তবে মানুষের মতো কথা বলবে। তার দায়িত্ব হবে প্রতিটি মানুষকে চিহ্নিত করা। সে চলবে এমন এক অদ্ভুত দ্রুতগতিতে যাকে কেউ ধরতে বা তার থেকে পালাতে পারবে না। দাব্বাতুল আর্দ এর কাছে থাকবে হজরত সুলাইমান আলাইহিস সালামের মোহর এবং হজরত মুসা আলাইহিস সালামের লাঠি। প্রথমে সে মানুষদের সঙ্গে কথা বলবে এবং অবিশ্বাসীদের সতর্ক করবে। কোরআনে আল্লাহ বলেছেন, যখন তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত কার্যকর হবে তখন আমি তাদের জন্য জমিন থেকে একটি সৃষ্টি বের করব যা তাদের সঙ্গে কথা বলবে, কারণ মানুষ আমার নিদর্শনে দৃঢ় বিশ্বাস রাখত না। তখন দাব্বাতুল আর্দ মুমিনদের মুখে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে স্পর্শ করবে এবং তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে, আর কাফিরদের কপালে সুলাইমান আলাইহিস সালামের মোহর দিয়ে চিহ্ন আঁকবে। তখন যে কেউ তাকিয়ে বুঝতে পারবে সে মুমিন না কাফির। পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং দাব্বাতুল আর্দের আবির্ভাব কাছাকাছি সময়ে ঘটবে, এর মানে সময় তখন খুব অল্পই বাকি থাকবে। হাদিসে এসেছে, এক সময় আসবে যখন মানুষ আর ভালোর নির্দেশ দেবে না, মন্দ থেকে বিরত করবে না, কেউ নামাজ না পড়লে তাকে বলবে না নামাজ পড়ো, কেউ মদ খেলেও কেউ নিষেধ করবে না, রোজা না রাখলেও বলবে না, ব্যভিচার করলেও বলবে না এটা হারাম। মানুষের জীবনকে তুচ্ছ করে হত্যা করা হবে, একে অপরকে সহজে মেরে ফেলবে, আল্লাহর শরীয়তের বিধান তখন ত্যাগ করা হবে। মানুষ সম্পূর্ণরূপে বিপদগামী হলে আল্লাহ দাজ্জালকে পাঠাবেন যাতে সে আল্লাহর শত্রুদের উপর প্রতিশোধ নেয়। মুসলিমরা মসজিদে আকসায় আশ্রয় নেবে, এরপর আল্লাহ দাজ্জালকে ধ্বংস করবেন। তখন ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন এবং ইসলাম সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়বে। 40 বছর দুনিয়া ভরে উঠবে বরকতে, না থাকবে রোগ না মৃত্যু, জীবন হবে জান্নাতের মতো। তারপর আল্লাহ সেই প্রাচীর ভেঙে দেবেন যা ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছে, তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তখনকার একদল মানুষ শুনবে ঈসা আলাইহিস সালামের আগমন এবং তার কাছে আসবে। আল্লাহ তাদের দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে বলবেন, কি অপূর্ব রত্ন এই উম্মাহ। তিনি তাদের মুখে হাত বুলিয়ে দোয়া করবেন, তাদের জান্নাতের মর্যাদা জানিয়ে দেবেন। নওয়াস ইবনে সামআন আল কালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন, আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে চলে যাও, আমি এমন বান্দাদের মুক্তি দেব যাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না।
এরা হলো ইয়াজুজ ও মাজুজ। তারা পাহাড় থেকে ঝর্ণার মতো নেমে আসবে এবং পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। প্রথম দল তাবারিয়া নদীতে পৌঁছে তার সব পানি খেয়ে ফেলবে। যখন দ্বিতীয় দল সেখানে পৌঁছাবে তারা বলবে এখানে তো একসময় পানি ছিল। এরপর তারা চলতে চলতে বায়তুল মাকদিস পর্যন্ত পৌঁছাবে। তারা বলবে আমরা দুনিয়ার মানুষদের সঙ্গে লড়াই করে তাদের ধ্বংস করেছি, এবার আকাশের লোকদের সঙ্গে যুদ্ধ করি। তারা আকাশের দিকে তীর ছুড়বে আর আল্লাহ তাদের তীর রক্তে রঞ্জিত অবস্থায় ফিরিয়ে দেবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা তখন অবরুদ্ধ হয়ে পড়বেন। সেই দিনে একটি গরুর মাথা তাদের কাছে 100 দিনারের চেয়েও দামি হয়ে উঠবে। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক ধরনের রোগ পাঠাবেন যেটা কৃমির মতো হবে। এতে তারা সবাই একসাথে মারা যাবে, যেন একটি প্রাণ একসাথে শেষ হলো। পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। তখন একজন ধার্মিক মুসলিম সাহস করে বের হবেন খবর নিতে, যদিও তিনি জানবেন যে সম্ভবত তাকে হত্যা করা হবে। তিনি যখন যাবেন তখন দেখবেন পুরো পৃথিবী ভরে আছে ইয়াজুজ ও মাজুজের মৃতদেহে, একের উপর এক স্তূপ হয়ে আছে। তিনি চিৎকার করে বলবেন, হে মুসলমানগণ, আনন্দিত হও, খুশি হও, আল্লাহ তোমাদের শত্রুকে ধ্বংস করেছেন। এরপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা দুর্গ, গুহা এবং আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসবেন। তারা তাদের পশুদেরও বের করবেন, কিন্তু ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর সবকিছু খেয়ে ফেলার কারণে কিছুই অবশিষ্ট থাকবে না। তখন পশুরা তাদের মৃতদেহ খেতে শুরু করবে এবং আগের যে কোনো সময়ের চেয়ে মোটা ও সুস্থ হয়ে উঠবে। পোকামাকড় তাদের রক্ত পান করবে এবং মাংস খাবে। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন এবং তারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করবেন, কিন্তু তারা দেখতে পাবেন পৃথিবীর কোথাও পরিষ্কার জায়গা নেই। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ একটি বাতাস পাঠাবেন যা মুসলমানদের হালকা সুস্থ করবে। 3 দিন পর তা সেরে যাবে। এরপর আল্লাহ বিশাল গলা বিশিষ্ট পাখি পাঠাবেন। এই পাখিগুলো ইয়াজুজ ও মাজুজের মৃতদেহগুলো তুলে নিয়ে গভীর স্থানে নিক্ষেপ করবে, ফলে পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। তারপর আল্লাহ প্রবল বৃষ্টি পাঠাবেন। কোনো ঘর বা তাঁবু বৃষ্টির বাইরে থাকবে না। সেই বৃষ্টি পুরো পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করবে এবং আবার সবুজ ও উর্বর করে তুলবে। তখন মাটিকে বলা হবে, তুমি তোমার ফল বের করো এবং আগের মতো বরকত ফিরিয়ে আনো। সেদিন এমন অবস্থা হবে যে একটি ডালিম থেকে পুরো একটি দল খেয়ে তৃপ্ত হবে, আর তার খোসা এত বড় হবে যে সেটি দিয়ে ছায়া নেওয়া যাবে। মুসলমানরা ইয়াজুজ ও মাজুজের রেখে যাওয়া ধনুক, তীর ও ঝুলি 7 বছর ধরে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। দুধে বরকত আসবে। একটি উটের দুধ থেকে বড় একটি দল তৃপ্ত হবে। একটি গরুর দুধে পুরো একটি গোত্র তৃপ্ত হবে। একটি ভেড়ার বাচ্চার দুধে পুরো একটি পরিবার জীবন কাটাবে। এই অবস্থা থাকতেই আল্লাহ এমন একটি বাতাস পাঠাবেন যা প্রতিটি মুমিনের প্রাণ কবজ করবে। তখন পৃথিবীতে শুধু সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো বেঁচে থাকবে। তারা প্রকাশ্যে গাধার মতো ব্যভিচার করবে, আর তখনই কিয়ামতের সময় এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি ইয়াজুজ ও মাজুজকে সত্যের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউই ঈমান আনেনি। তারা সবাই তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাবের পরও কাবাঘর হজ ও উমরার জন্য প্রদর্শিত হতে থাকবে। জুলকারনাইনের নির্মিত প্রাচীর এখনো বিদ্যমান, তবে আমরা তা দেখতে পাই না। আল্লাহ যদি কোনো কিছু গোপন করতে চান বা গোপন রাখতে চান তবে কেউই তা জানতে পারবে না। সূরা আল মাসাদ অবতীর্ণ হওয়ার পর, যেটি সূরা লাহাব নামে পরিচিত, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন শুনলেন যে কোরআনে তাকে ধ্বংসের খবর দেওয়া হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি একটি বড় পাথর হাতে নিয়ে হারামে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার উদ্দেশ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামে আবু বকর ও উমর এর সাথে বসেছিলেন। উম্মে জামিলকে আসতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই নারী তো অশ্লীল ভাষার অধিকারী, দুষ্ট প্রকৃতির। আমরা যদি এখান থেকে চলে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমাকে দেখতে পারবে না। বাস্তবেই উম্মে জামিল এসে তাকে দেখতে পেল না, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার সঙ্গী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি তার সাথে কি করতে চাও? সে রাগে বলল, আমি শুনেছি সে আমাকে উপহাস করেছে। কসম, আমি তাকে পেলে এই পাথর দিয়ে তার মুখ ভেঙে দেব। সে যদি কবি হয় আমিও কবি, আমিও তাকে গালি দিতে জানি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার পাশে বসা মানুষটিকে দেখতে পাচ্ছ না? সে বিস্ময়ে বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি শুধু উমরকে দেখছি, আর কাউকে না। এরপর সে তার লেখা কবিতা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল এবং চলে গেল। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, উম্মে জামিল কি আপনাকে দেখেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ তার দৃষ্টি কেড়ে নিয়েছিল, ফেরেশতারা তাকে আমাকে দেখতে দেয়নি। আল্লাহ বলেন, আমরা তাদের সমান ও পিছনে পর্দা রেখে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য একই, তারা কখনো ঈমান আনবে না। যেমন আল্লাহ আমাদেরকে জিন বা ফেরেশতাদের দেখার অনুমতি দেন না, তেমনি এটা অস্বাভাবিক নয় যে তিনি আমাদের দৃষ্টির আড়ালে ইয়াজুজ ও মাজুজ এবং তাদের বাদটি লুকিয়ে রেখেছেন। যদি আল্লাহ কিছু লুকাতে চান, তিনি সম্পূর্ণ সক্ষম। বিশ্বাসীরা অদৃশ্যকে মান্য করে। কথা আছে, জুলকারনাইনকে অবিশ্বাসীরা নিহত করেছিল, যারা তার মাথার উভয় পাশে আঘাত করেছিল, কারণ তিনি মানুষকে একত্ববাদে ডাকছিলেন। তাকে তাকাহামা পর্বতের নিকটে মক্কা অঞ্চলে দাফন করা হয়েছিল। যখন কিয়ামতের ভূমিকম্প দ্বারা পৃথিবী চূড়ান্তভাবে কেঁপে উঠবে, যখন তোমাদের প্রভুর আদেশ আসবে এবং ফেরেশতারা সারিতে দাঁড়াবে, তখন জাহান্নাম আনা হবে এবং মানুষ তার কর্ম স্মরণ করবে, কিন্তু সেই স্মৃতির কি উপকার হবে? মানুষ বলবে, আহা, যদি আমি আমার পরকালীন জীবনের জন্য কিছু প্রস্তুতি নিতাম। সেই দিনে কেউ শাস্তি দিতে পারবে না যেমন আল্লাহ শাস্তি দেবেন, এবং কেউ বাঁধতে পারবে না যেমন আল্লাহ বাঁধবেন। আর বিশ্বাসীদের বলবেন, হে শান্তিপ্রাপ্ত প্রাণ, তোমরা প্রভুর কাছে ফিরে যাও, আনন্দিত ও আনন্দদায়ক হয়ে আমার নির্বাচিত বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার স্বর্গে প্রবেশ করো। আসসালামু আলাইকুম।